ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজয়া চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার সকাল, এখন 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো অনেক আগে উঠেছি, প্রায় 4:45 হবে, 4:40 হবে। তো যাক, অমিতাভ স্নান করে ঠাকুর পুজো দিয়ে গেছে, তারপর ওর টিফিনটা আমি রেডি করে দিলাম। ভাত ভাজাই দিয়েছি আজকে। আগে উঠলে ঠিক অনেকটা সময় পাওয়া যায়, আর এখন ঠান্ডা দিনে যেমন সকালবেলা উঠতে খুব কষ্ট হয়, গরম দিনে সেটা হয় না। আর কাল একটু তাড়াতাড়িও ঘুমানো হয়েছে। তো যাক, অনেক কাজ শেষ করেছি, আরও কিছু কাজ রয়েছে। এখন বসে একটু আমি আমার ফেভারিট চাটা বানিয়েছি, ড্রয়িং রুমে বসে চাটা খেয়ে নিই, তারপরে এক এক করে কাজ করব। আর আজকে মধুমিতা যাবে 8:15-তে বেরিয়ে যাব। তো চলো, সংক্রান্তি চলে এসেছে, কিছু কিছু রয়ে গেছে ধোয়াধুয়ি, যদি পারি একটু করবো। আর আগামীকালকে ঈদের ছুটি আছে। তো যাক, চলো আমি চাটা খেয়ে নিই, তারপর বাকি কাজ করব। সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো। তো চলো, সঙ্গে থাকো। তো ডালটা গরম বসিয়েছি, শসা দিয়ে যে ডাল কালকে রান্না করেছিলাম, আর স্কোয়াশ আলু তরকারিটাও গরম করে দেবো। এখন আর ফ্রিজে ঢুকিয়ে রাখবো না, ছেলে যখন বাড়িতেই আছে, তো গরম করে রেখে যাই। আর ছেলে ভাত বানিয়ে নেবে, যদি সময় হয় তাহলে কিছু ভাজা করব। ডেলি ভাজা হয়ই, আমি না করলেও ছেলে করবে। তো আর এখানে আমার ভাত ভাজাটা আছে, ভাত ভাজাটা নিয়ে যাব গরম করে। সকালবেলা অমিতাভকে দিয়েছি, আমি একটু নিয়ে যাবো। আর দেখি এখন কালকের মতনই একটু রুটি খেয়ে চলে এলো। আর এখানে ছেলের বনবিটা বানাবো, এই যে রেডি করে রেখেছি। আমার আজকের এই টিফিন রেডি। ভাত ভাজা নিয়েছি, কালকেও নিয়েছিলাম, তো একটু বেশি করে নিয়েছি যে বনিতাকে একটু দিতে পারবো। আর ও যখনই কোনো কিছু আনে আমার সাথে শেয়ার করে, আমারও ভালো লাগে। আর একটু বেশি করে নিলে সবার সাথে শেয়ার করে খেতে ভালোই লাগে, কিন্তু সবসময় তো আর ওইভাবে বেশি করে নিয়ে যাওয়া যায় না। তো বনিতাকে একটু দেবো, তাই একটু বেশি করে নিয়েছি। তো বাসে বসেছি, আর একটা মধুমিতা বাস পেয়েছি, এখন লেবু পার হচ্ছে। তো মাম্পির সাথে কথা বলতে বলতে জাগুন পেয়ে গেলাম। আর আজকে বুধবার, তো তারপর সব খুলবে না, কিন্তু হয়তো বিহুর জন্য খোলা থাকতেও পারে। এমনিতে তো বুধবার বন্ধ, আজকে একটু খোলা আছে, কারণ যেহেতু সামনে বিহু আছে। হলো আজকেও ক্লাস 10-এর বুকস দেওয়া হবে, ডিস্ট্রিবিউট করা হবে। তো বাসা থেকে নেমে যাচ্ছি হেঁটে হেঁটে। বাড়ি এসে দেখি এই যে ছেলে কি বানাচ্ছে, পাঁপড় রোল করে। এক এক দিন এক একটা রেসিপি রেডি করছে। ডালে বড়া করে রেখেছে, আর এই যে পাঁপড় রোল করছে ভেতরে। এই এই পুরটা দিয়ে, আলু দিয়ে, কি দিয়ে বানিয়েছে, কি কি দিয়েছো? আলু দিয়েছি, তারপর মশলা দিয়েছি, চিজ দিয়েছি, ঘি দিয়েছি। দেখো, পাঁপড় রেডি করে রেখেছে, এই যে করছে। চলো কয়দিন রেডিমেড একটু খাই, নতুন নতুন রেসিপি। তো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেলাম, আর এসেই দেখি আমার ছেলে এই দেখো পাঁপড় রোল করে বানাচ্ছে। আজকে আরেকটা রেসিপি, এই দেখো। আর এই যে পাঁপড়ের ভেতরে দিচ্ছে, কি কি দিয়েছো? আলু পেস্ট করেছি, তারপর ঘি দিয়েছি, তারপর বাকি মশলা তো দিয়েছি, আর তার সাথে সাথে চিজও দিয়েছি। আসলে যে চিজ দিলে একটু চিজি হয়, ক্রিমি হয়, ভালো লাগে, তার জন্য। তো শুনলেই তোমরা, এখন এটা দিয়ে রেডি করছে, দেখো। একটু বেসনের পেস্ট, যাতে এটা না খুলুক।
সব নিজের থেকে বানাচ্ছে, আমি কখনো বানাইনি এটা, ও নিজের থেকে বানাচ্ছে। আর এখানে ডালে বড়াগুলো করে রেখেছে, ডাল পেস্ট করেছিল, আলু দিয়ে ডালে বড়া করে রেখেছে। তো এই দেখো পাঁপড়ের রোলটা ফ্রাই করছে। বেশি ফ্রাই করতে হবে না, অলরেডি পাঁপড় তো ফ্রাই হয়ে গেছে। আর ভেতরেরটা তো মানে ইয়েটা বানিয়েছো কড়াইতে না, ভেজে ওটা দিয়েছে তো অলরেডি, এটা ইয়ে কড়াই আছে। এত বেশি, আর বেসনের পেস্টটাও বেশি ভারী দিনই, যার জন্য বেসনটা ভাজা হয়ে গেছে বেসনটা। এক এক দিন এক একটা রেসিপি বানাচ্ছে। ভাত বানিয়ে রেখেছে, এটা করেছে, ডালে বড়া করেছে। এখন অমিতাভ আসবে, অমিতাভ এসেছে, এসে একটু বেরিয়েছে। আমারও স্নান হয়ে গেছে, কাপড় জামাগুলো নিয়ে আসলাম বাড়িতে, মানে ঘরের ভেতরে। এখন এটা লাস্ট, এটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চ করতে বসবো। আজকে আমাদের লাঞ্চের মেনু হলো শসা দিয়ে ডাল রান্না করা হয়েছে, স্কোয়াশ আলু দিয়ে ডালে বড়া করে তরকারি, এখানে ছেলে ডালে বড়া করেছে আলু মিক্স করে, আর এখানে হলো পাঁপড় রোল। আর এটা হলো ছেলেরা আমার জন্য দিয়েছে, অঙ্কিতার মা, ডিমের তরকারি। চলো, অমিতাভ চলে এসেছে, এখন আমরা লাঞ্চটা করি, তারপর আবার কথা হচ্ছে। তো আমরা খেতে বসেছি, আর ছেলের বানানো পাঁপড় রোলটা কেমন হয়েছে? দারুণ দারুণ। আমি এখনও খাইনি, ছেলেও খায়নি। অমিতাভর জন্য, ওর পাপার জন্য এতক্ষণ ধরে বসেছিল, পাপা কখন আসবে। গরম গরম খেতে সত্যি এগুলো ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তো এই জন্য অপেক্ষা করতে করতে আজকে একটু লেট হয়ে গেল লাঞ্চ করতে করতে। টেস্টি? দারুণ। তো আমি এইমাত্র টেস্ট করলাম, সত্যি জাস্ট ওয়াও, এত ভালো হয়েছে। আমি তো ছিলাম না, নিজে নিজে একা একা প্রিপারেশন করে বানিয়েছে, কখনো বানায়নি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছে, কিন্তু সত্যি ক্লাস। থ্যাংক ইউ পাপা। Ni papa gama ni papa gama ni dha sa tha na jo bana ga chu ga pa ga re sa ma dha ni dha ma ga sa sa ni dha sa ni। তো দেখো মুড়ি এনেছে অমিতাভ, মুড়ি বাড়ন্ত ছিল, ছেলে বলে দিয়েছে বাবা মুড়ি নিয়ে আসবে, তো অমিতাভ নিয়ে এসেছে। আর এই দেখো বনিতা আজকে স্কুলে দিয়েছে নারকেলের নাড়ু, তো চারটা দিয়েছিল, একটা আমি স্কুলে খেয়ে নিয়েছি, আর দুটো বাড়ি এসে একটা আবার আমি খেলাম, ছেলে খেয়েছে, এটা অমিতাভর জন্য রয়েছে। আর এখানে অঙ্কিতার বৌদি দিয়েছে, অঙ্কিতার মা বৌদি দিয়েছে মিষ্টি, তো চারটা দিয়েছিল, দুটো খাওয়া হয়ে গেছে, ছেলে আর আমি খেয়েছি। এখানে অমিতাভর জন্য রয়েছে, একটা বেশি আছে। আর এখন যাব রান্নাঘরে, সজনা ডাঁটার চচ্চড়ি বানাতে হবে, তো চলো। ডিনারে সজনা চচ্চড়ি হয়ে গেছে, মিষ্টি কুমড়ো আলু দিয়ে বানানো হয়েছে, আর শস্য ছাড়াই হয়েছে, কারণ খুব একটা শস্য আমাদের খাওয়া হয় না, খুব একটা মানে শস্য আনি না কিছুতে, ওই একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওটাই থাকে, আর আসমের মশলা থাকে, হয়ে যায়, তো ওইটাও ওইভাবেই বানানো হয়েছে। আর ছেলে কতটুকু খাবে আমি জানি না, আমাদের তো সজনা খুব প্রিয়, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে একটু ডাল পেস্ট রয়েছে, ওটা একটু বড়া বানিয়ে দিব, যদি বলে ছেলে যে খাবে না। আর কাল তো ঈদের ছুটি আছে, তো কালকে তিতা করলা ভাজা করব, কারণ তিতা করলা ভাজাটা না রাতে তো খেতে হয় না, দুপুরবেলা গরম গরম খেতেই ভালো লাগে, সে স্কুল থেকে এসে তখন সময় হয় না, আর সকালে করে রেখে গেলে সেটা খেতে ভালো লাগে না। যেহেতু কালকে বাড়ি আছি, সকালবেলা একটা ক্লাসও আছে, মিডসানের ক্লাসটা কালকে করাবো নামসা স্টুডেন্টের, আর তারপরে তিতা করলা ভাজাটা করব, ডাল আর তিতা করলা ভাজা। তো চলো এখন গিয়ে একটু বসি, ভীষণ ঘুম পাচ্ছে আজকে, দুপুরবেলা হয়নি, আধা ঘন্টা একটু শুয়েছিলাম, তো একটু বসি। অমিতাভ বাড়িতে এসে আবার বেরিয়েছে, তো আসলে পরে তারপরে খাওয়াবে, তো চলো। তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর আজকে সেভাবে রান্নাঘরের কাজ মানে করতে হয়নি, যেহেতু আগামীকাল স্কুল ছুটি আছে, তো সকালবেলা তাড়াহুড়া করে উঠতে হবে না, যদিও কালকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো দিতে হবে, ঠাকুরের কাপড় টাপড় সব বদলি করতে হবে, সামনে সংক্রান্তি আছে, আর সকালবেলা নামসা স্টুডেন্টের ক্লাসটাও করাবো,
তো যাক, ছুটি থাকলো, বাড়ির অনেক কাজ হবে, সংক্রান্তির কিছু ধোয়া বাকি আছে। আর আজকে রাতে আমরা ডিনার করলাম সজনার চচ্চড়ি আর ডালে বড়া করেছিলাম ছেলের জন্য। তো ছেলেও সজনা খেয়েছে, খুব ভালো হয়েছে খেতে, কিন্তু আমরা কিছু একটা কথা বলতে বলতে সেই খাওয়ার সময় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাক, বিছানায় বসেই তোমাদের সাথে কথা বলছি যে ছেলে আজকে আমার সাথে ঘুমাবে, অমিতাভ শুয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।